আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা তোমরা শুনো, ভালো করে শুনো, মনোযোগ দিয়ে শুনো। ইসবিরু, সবর করো, ওয়াসাবিরু, মুসাবারা করো, ওয়ারাবিতু, মুরাবাতা করো, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। এই চার গুণে যদি গুণান্বিত হইতে পারো, আমি আল্লাহ তোমাকে কামেল মুমিন হিসাবে আমার তৈরি জান্নাত তোমাকে দিয়া সফলতা দান করব। সুবহানাল্লাহ। এই চার গুণে গুণান্বিত যদি হইতে পারো, আল্লাহ তাআলা কি দিবে? জান্নাত দিয়ে তোমাকে সফলতা দান করবে। আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তোমাদেরকে সফলতা দান করবেন। কোন সফলতা? যেই সফলতা ছাড়া কোনো গতি নাই, যেই সফলতা ছাড়া কোনো আর সফলতা নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু, হে ঈমানদাররা তোমরা মনোযোগ দিয়ে ভালো করে শুনো। ইসবিরু, সবর করো। সবর এবং কোন জায়গার মধ্যে আমরা সবর করব? কি কাজে সবর করব? মুফাসসিরিনে কেরাম বলেন, তিন জায়গায় যদি তোমরা সবর করতে পারো, এই তিনটা কাজে যদি সবর করতে পারো, আল্লাহ তাআলার কাছে তোমরা সবরকারী হিসেবে গ্রহণযোগ্য হয়ে যাইবা। তিনটা আমল যদি তোমরা করতে পারো, এই তিন কাজে যদি তোমরা সবর অবলম্বন করতে পারো, আল্লাহ পাক বলেন ওয়াসবিরু, সবর করো। মুফাসসিরিনে কেরাম বলেন তিন কাজে সবর করো। এক নাম্বার হলো সবর আলা তাআত, এক নাম্বার হলো আল্লাহ তাআলার যত হুকুম আহকাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত তরিকা আছে, সমস্ত তরিকা অনুযায়ী যদি সমস্ত হুকুম আহকামগুলো সঠিকভাবে পালন করো। সবর আলা তাআত, আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলার যত হুকুম আহকাম আছে, সমস্ত হুকুম আহকামের যদি তোমরা ইতাআতের সাথে হুকুমের সাথে যদি পালন করো, সবর আলা তাআত, আল্লাহ তাআলার সমস্ত হুকুমে তোমরা পালন করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত হুকুম আছে, যত তরিকা আছে, সমস্ত তরিকাগুলো সঠিকভাবে পালন করো। এখন আল্লাহ তাআলার হুকুম কি, সবর কি? মুফাসসিরিনে কেরাম বলেন তোমরা যখন নামাজ পড়বা, ওই নামাজটা তোমরা ইখলাসুস সবরের সাথে নামাজ আদায় করবা। যখন তোমরা রমজানের রোজা আসবে, রমজানের রোজাটা ইখলাসের সবরের সাথে তোমরা আদায় করবা। হজ্জে বাইতুল্লাহ করার জন্য গেছো, হজ্জে বাইতুল্লাহ হজটা সবরের সাথে, ইখলাসুস সবরের সাথে হজ্জে বাইতুল্লাহ আদায় করো। যাকাতের সময় আছে, যাকাতটা তুমি সবরের সাথে যাকাতটা আদায় করো। এবারে যদি প্রত্যেকটা শরীয়তের হুকুম, আল্লাহ তাআলার যত হুকুম আহকাম আছে, এই হুকুম আহকামগুলো যদি সঠিকভাবে পালন করো, আল্লাহ বলেন লাআল্লাকুম তাফলিহুন, তাহলে তোমরা সফলকারী হিসেবে আল্লাহর খাতায় নাম লেখাতে পারবা। সফলতা চাই, সফলতা কোথায় এটা আমরা বুঝি না। মুফাসসিরিনে কেরাম বলেন নামাজটাকে সবরের সাথে আদায় করো। এখন তো আমরা নামাজ পড়ি কিন্তু নামাজের সবর নাই। এখন আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে ইখলাসুস সবর নাই। ইখলাসুস সবর না থাকার কারণে এই নামাজের দ্বারাতে আল্লাহর কাছে যা চাওয়া আমার কবুল হয় না। আমি আল্লাহর কাছে দোয়া করি, আমার দোয়া কবুল হয় না। আমি আল্লাহর কাছে বিপদে পড়ে যখন ডাকি, আমার বিপদ কেন যায় না? আমি তো ইখলাসুস সবরের সাথে নামাজটা আদায় করি না। মসজিদে যাই, শুধু যাইয়া শুধু নামাজ পড়ি, আর ইমাম সাহেবের সাথে মসজিদে গিয়া রুকু সিজদা করি, নামাজ সালাম ফিরাই দিল। ঠিক না? নামাজটা সালামটা ফিরাইয়া দেব।
তাসবিহে পাকে নিচে পড়বে এই সময়টা আমার মাঝে না। ৩বার সুবহানাল্লাহ, ৩বার আলহামদুলিল্লাহ, ৩বার আল্লাহু আকবার, এটা যে বলবে এটার সময় আমার সবার কেমনে আসবে? আজকে আমার আপনার মাঝে মুসল্লি অনেক, কিন্তু ইখলাসুস সবরের সাথে নামাজ আদায় করে নাই। কিন্তু সাহাবায়ে কেরামের যুগে এমন নামাজি ছিল, তারা জমিনে সাজদা করলে, মসজিদে সাজদা দিলে ওই সাজদার জমিন কাঁপত। এখন আমি আপনার সাজদা করি, সাজদা আমার জন্য মাগফিরাত কামনা করে না, বরঞ্চ ওই সাজদা আমার জন্য লানত আনে। আর সাহাবায়ে কেরামদের যুগে, আমাদের পূর্ব যুগে এমন ব্যক্তি ছিল যারা সাজদা করলে তাদের সাজদার কারণে তাদের সাজদার জমিন তাদের জন্য আল্লাহ তাআলার কাছে মাগফিরাত করত। কবি বলেন, ও সাজদা সে রূহ জমিন কা গুজাতি থি, তারা সাজদা করত, ওই সাজদার দ্বারাতে জমিন কাঁপত। আর এখন আমাদের মুসল্লি অনেক ইখলাসুস সবর না থাকার কারণে ওই সাজদার দ্বারাতে আমার যা চাওয়া তা কবুল হয় না। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করলে আমার ফরিয়াদ কবুল হয় না, কারণ আমার ইখলাসুস সবর নাই, সবরের সাথে নামাজ নাই। যদি সবরের সাথে যদি নামাজ থাকতো, ওই সাহাবায়ে কেরাম আমাদের যত বুজুর্গরা ছিল তারা ওই নামাজের দ্বারাতে আল্লাহ তাআলার কাছে সবকিছু চায় নিছে। ঠিক না বেঠে? এই নামাজের দ্বারাতে তারা সবকিছু চায় নিছে। এখনো তো ওই নামাজ আছে, এখনো ওই রুকু আছে, এখনো ওই সিজদা আছে, কিন্তু শুধু আমাদের একটা জিনিস নাই। কি নাই? শুধু ইখলাসুস সবর। ধৈর্যের সাথে নামাজ নাই, ধৈর্যের সাথে রোজা নাই, ধৈর্যের সাথে কোনো ইবাদত আমি আপনি করতে চাই না। আমি আপনি যেমন মনে ভাবি নামাজের আযান দিছে, যাবো ইমাম সাহেবের পিছনে নামাজ পড়বো আর চলে আসবো, কিন্তু না না না, নামাজ তো এমন এক জিনিস না, নামাজ তো এমন এক জিনিস যেই নামাজের দ্বারাতে সিজদা দিলে জমিন পর্যন্ত আমার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের কামনা করে। কিন্তু আজকে আমি আপনার নামাজ পড়ি, জমিন তো দূরের কথা, জমিন তো মাগফিরাত কামনা করবে, কিন্তু মাগফিরাতের পরিবর্তে ওই জমিন আমার আপনার জন্য লানত করে। ঠিক না? এই জন্য এই নামাজকে সঠিকভাবে পালন করা, নামাজকে ভালোভাবে আদায় করা, নামাজকে সবরের সাথে নামাজ পড়া। 2 নম্বর হলো সবর